পার্টির ভয় দেখিয়ে দিনের পর দিন সহবাস, আর কাউকে বলে দিলে গোটা পরিবারকে খুনের হুমকি। এবার নাবালিকা ধর্ষণের দায়ে দুর্গাপুরের এক সরকারি স্কুলের শিক্ষক। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ গ্রেপ্তার করল অভিযুক্ত ওই ব্যক্তিকে। দুর্গাপুরের একটি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক অভিযুক্ত। অভিযোগ ভিত্তিহীন দাবি অভিযুক্ত শিক্ষকের। অন্যায়টা অন্যায়, তিনি যেই হোক না কেন। পাল্টা দাবি প্রাক্তন স্থানীয় তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের। কোনো মতে এই অন্যায় মেনে নেবে না মামাটির সরকার বলে জানালেন তৃণমূল নেত্রী লাভলি রায়। এটা আমি তো কোনোভাবেই বরদাস্ত করবো না এই ধরনের কথাবার্তা। আর তাছাড়া সত্যি কথা বলতে গেলে আমাদের তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের দল। আমরা কাউকে মেরে দেবে বা কোনো বাচ্চা মেয়েকে ধর্ষণ করবে এটা তো আমরা কোনো মতেই মেনে নেব না, কারণ আমাদের নেত্রী এই ধরনের কোনো কার্যকলাপ তিনি বরদাস্ত করেন না, মানবেন না। আমার কাছে খবর এসছে, মেয়েটি এসছিল, বলেছে যখনই আমার কাছে আমি খবর পেয়েছি আমি সঙ্গে সঙ্গে কিন্তু ওসি NTS কে জানিয়েছিলাম। উনি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিয়েছেন, মানে আধা ঘন্টার মধ্যে তিনি তাকে গ্রেপ্তারও করেছেন। আর তিনি আমাদের পার্টির তো কেউ নন, আমি তো জানি না যে তিনি আমার পার্টির লোক, আমার পার্টির লোক নন। জানা যাচ্ছে না 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 তৃণমূলের আমি আজ পর্যন্ত তাকে কোনো আমার মিটিং মিছিলে কিন্তু দেখতে পাইনি। এবার দেখুন, এখন সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস, সবাই এখন বিপদে পড়লেই বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা তো কোনো কথা না, তৃণমূল কংগ্রেসের উনি কেউ নন। ঘটনার সূত্রপাত বেশ কয়েক মাস আগে। নাবালিকার মা এই অভিযুক্ত শিক্ষকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। আচমকা নাবালিকার মা অসুস্থ হয়ে পড়েন। তখন ওই নাবালিকা ওই শিক্ষকের বাড়িতে কাজ করতে যেতেন। আর বিতর্কের শুরুটা এখান থেকেই। অভিযোগ, পার্টির প্রভাব খাটিয়ে ভয় দেখিয়ে বেশ কয়েকবার জোর করে সহবাস করেছে অভিযুক্ত শিক্ষক। অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে ওই নাবালিকা। কাউকে বলে দিলে গোটা পরিবারকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বলছে বহুবার করেছে, অনেকবার করেছে বলছে। হয়তো ভয় দেখিয়েছিল মেয়েকে, মেয়ে তোমার বাবা বাজার যাবে, তখন তোমার বাবাকে সেরান করে দেবো, তোমার মা ঘরে থাকে, তোমার মা বোকা, গোলা টিপে মেরে দেবো, পাড়ার লোক কেউ জানতে পারবে না। 3 বছর, হ্যাঁ, বউ আছে, তারপরে ওর ছেলে আছে, ওর মেয়ে থাকতো, জামাই আছে, ওর বউ তখন ওই মেয়ে তখন বাইরে বিয়ে হয়ে গেছে, ওর বউ তখন মেয়ের বাড়ি যেচি করে চলে যেত, ওই ধর 1 মাস 2 মাস করে আসতো না। তখন আমি মেয়েকে নিয়ে কাজে যেতাম, কিন্তু মেয়ে তখন বলছে তোমার মাকে নিয়ে এসছো কেন, তোর মা না আসুক, তুমি এই কাজ চলে আসলেই হয়ে যাবে কাজ। আমি তখন বলতাম ওর বউকে যে বৌদি দাদা এরকম এরকম বলছে কি আছে, তোমার দাদা কি ওরকম সন্দেহ করছো? আমি তখন বলতাম যে মানুষকে তো বিশ্বাস করা মুশকিল। যখন আমার শরীর খারাপ থাকতো তখন আমি বলতাম যে আমি যাব না, তখন বলতো না আসলে হবে না, আমার বাসন আছে, কে ধুবে, কাঁচা আছে, কে করবে, আমি কাঁচা ভিজিয়ে রেখেছি। এরকম করে মেয়েটাকে ডেকে নিয়ে যেত। বাবা দিনমজুরের কাজ করে আর অসুস্থতার জন্য মা কাজ করতে পারছিলেন না। এই অবস্থায় প্রথমে ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। পরে বিষয়টি নিয়ে স্থানীয় 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের কাছে যান। শেষে নিউ টাউনশিপ থানায় ধর্ষণের লিখিত অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই সরকারি স্কুলের শিক্ষককে। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি অভিযুক্ত শিক্ষকের। এদিকে শাসক দলকে একযোগে আক্রমণ করেছে বিরোধীরা। তৃণমূলের জামানাতে এই ঘটনাই ঘটছে এবং পুলিশ ও প্রশাসন দোষীকে বাঁচাচ্ছে। তবে এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা প্রয়োজনে আদালত পর্যন্ত যাব বলে জানান সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। দেখুন, তৃণমূলী জমানাতে এটাই হচ্ছে। দুর্গাপুরে বিভিন্ন থানায় ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা, শ্লীলতাহানির ঘটনা, আর পুলিশ আর রাজ্যের শাসক দল তারা বাঁচাচ্ছে। আর এখানে অদ্ভুত শিক্ষক, তৃণমূলের মানে যে পন্থী শিক্ষক, ওই জন্য তো শিক্ষা সেলকে আমি বলি কুশিক্ষা সেল, তাদের বাঁচাবে। কষ্ট লাগে। দুর্গাপুরের এইভাবে নাবালিকা কিশোরী কয়েকদিন আগে বাইরের রাজ্য থেকে একজন কাজ করতে এসছে, তাকেও লাঞ্ছিত হতে হয়, তো কোনো কিছু বিচার পাওয়া যায় না। পস্কো আইন, এমনকি তৃণমূলের যে নেতারা সুপারিশ করছে তাদের তো যে গ্রেপ্তার করা উচিত। আর যদি না করে, এই পুলিশ যদি না এগোয়, আমরা পরিবারের পাশে থাকবো। প্রয়োজনে আদালতে পুলিশের অফিসার পর্যন্ত টেনে নিয়ে যাবো আমরা। সন্দেশখালির প্রতিফলন দেখা যাচ্ছে সারা বাংলায়, বললেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই। তিনি শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলে বলেন, দেখুন, এটা আমি আগে বলেছি যে সন্দেশখালির প্রতিফলন সারা বাংলায় হচ্ছে।
ভাবতে পারে নাকি শিক্ষক সে নাবালিকাকে ধর্ষণ করছে, সেই মেয়েটি প্রেগনেন্ট হয়ে গেছে, তাকে বাড়িতে ভয় দেখানো হচ্ছে, যদি বলে ফেলেন তাকে দানে মেরে ফেলবে, মা বাবাকে মেরে ফেলবে। এ কোথায় বাস করছে আমরা? তালিবানি শাসন চলছে সারা বাংলাতে। ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেসের নেতা আছেন, যারা দুষ্কৃতী আছেন, তারা মা বোধ ইজ্জত দিয়ে খেলা করছে। পুলিশ কিছু করবে না, চাপে পড়ে পুলিশ অ্যারেস্ট করছে। দেখবে 2 দিন পর পুলিশ ছেড়ে দেবে। দৃষ্টান্তমূলক সাজা উচিত, এতে ফাঁসি হওয়া উচিত। যোগী আদিত্যনাথ কি বলছে, কোনো মহিলাকে যদি অপমানিত হয় নেক্সট চলে তাকে গুলি করে হত্যা করা হবে। এই ধরনের যদি ঘটনা না ঘটে তাহলে বাংলায় এটা প্রতিদিন বাড়ছে, আগামী দিনেও বাড়বে। কারণ এখানকার সরকার, পুলিশ তারা নিরপেক্ষ নয় বলেই এই ঘটনা করতে সাহস পাচ্ছে। একজন শিক্ষক মান কোথায় গেছে? সেজন্য শিক্ষামন্ত্রী জেলে আছে, সারা বাংলার মন্ত্রী জেলে রয়েছেন। বাংলাতে যা চলছে বলার কিছু নেই, ভাষায় প্রকাশ করা যায় না। তাই পুলিশ অ্যারেস্ট করেছে। আমি পুলিশকে বলবো এর এমন শাস্তি হওয়া উচিত, এমন কেস লিখুন, তৈরি করুন, ভবিষ্যতে আর কেউ কোনো ঘটনা করতে না পারে। সব মিলিয়ে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের এমএমসি টাউনশিপ এলাকায়। বিড়ম্বনায় ঘাসফুল শিবির। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।